গ্রহের সবচেয়ে কাছের গ্রহ মঙ্গল গ্রহ। এই গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে, বাকিগুলো আরো দূরে। এত দূর দূর দিয়ে 8টি গ্রহ ঘুরতেছে, জায়গাটি কত বড় চিন্তা করুন। পুরা জায়গা হলো সৌরজগৎ। আরেকভাবে বুঝতে পারি সৌরজগৎ কত বড়। সূর্যের আলো যত দূর পর্যন্ত যায় পুরাটাই সৌরজগৎ। কি পরিমাণ আলো কত দূরে যাবে। এই 20 কোটি বর্গ মাইল আয়তন পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় একটি আলোর চাকা। কত কোটি 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 কিলোমিটার পর্যন্ত তার আলো যাবে চিন্তা করুন। ছোট্ট একটি মোম জ্বালাইলে 1-2 কিলোমিটার দূর থেকেও আলোটা দেখা যায়। আর 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্যের আলো কত দূর পর্যন্ত যাবে চিন্তা করুন। পুরোটা সৌরজগৎ। আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি ভাগের 1 ভাগও মনে হবে না। সৌরজগৎ এত বড়। আবার এই সৌরজগৎ যে জগতে ঘোরাঘুরি করে, যার চতুর্দিকে আরেকটি জগৎ আছে। ফুটবলের ন্যায় সৌরজগৎকে পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে। ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। এই সৌরজগৎগুলোও দ্রুত ঘুরতেছে, অনেক দূরত্ব বজায় রেখে। এক সৌরজগৎ থেকে আরেক সৌরজগতের দূরত্ব বিজ্ঞানীরা মাপ দিয়ে বের করেছেন 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো চলতে থাকলে সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সিটি কত বড়। এই গ্যালাক্সির চতুর্দিকে আরেকটি জগৎ আছে, গ্যালাক্সিগুলোকে বেষ্টনী দিয়ে আছে। জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। সৌরজগতের তুলনায় গ্যালাক্সির দূরত্ব আরো লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড়। আবার এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিকে আরেকটি জগৎ আছে, গ্যালাক্সি গুচ্ছগুলোকে বেষ্টনী দিয়ে আছে। ওই জগৎকে বলা হয় মহাগ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। মহাগ্যালাক্সি কত বড়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে। এত দূর পর্যন্ত পুরা জায়গাকে বলা হয় কোররায়ে হাওয়া, বাতাসের দেশ। এত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছার পরেও প্রথম আকাশটি কোথায় এর হদিস এখনো বের করতে পারেনি, হয়তো পারবেও না। কোররায়ে হাওয়ার বাইরে আরেকটি জগৎ আছে, এই বাতাসের দেশকে বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় কোররায়ে জামহারির। অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী ঠান্ডার দেশ। এর বাইরে আরেকটি জগৎ আছে যাকে বলা হয় কোররায়ে নার, আগুনের দেশ। কোররায়ে জামহারির চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে। এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর হইল প্রথম আকাশ।
বিজ্ঞান এখনো কোরআয়ে জামহারির কোরআয়ে নার পর্যন্ত পৌঁছতে পারেনি, আকাশ পর্যন্ত পৌঁছবে কিভাবে? তাই তারা আকাশকে অস্বীকার করছে, তারা বলে আকাশ বলতে কিছু নেই। কিন্তু আমার আল্লাহ বলেন আমি 7টি আকাশ সৃষ্টি করেছি। ওনারা নেই বলেন কেন? বিজ্ঞান এত দূর পর্যন্ত পৌঁছার পরেও আকাশের হদিস বের করতে পারেনি, তাই অস্বীকার করছে। যদি বলতো আমাদের বিজ্ঞানের হাত খাটো আকাশ পর্যন্ত পৌঁছতে পারেনি, বুদ্ধির পরিচয় হইত। হাত যে খাটো এটা বুঝতে না পেরে উল্টা বলছে দুনিয়ার কোনো ছাদ নেই, আকাশ নেই, এটা বুদ্ধির পরিচয়। এক লোক ছেলেকে বিয়ে করাইয়ে পুত্রবধূ বাড়ি নিয়ে এসেছে। পুত্রবধূ মাশাআল্লাহ এত লম্বা, মাপ দিলে হাত 1.5 হয়। সকালে শাশুড়ি কলসি হাতে দিয়ে বলছে ঘাটে যাও, পানি নিয়ে আসো। বেচারি লড়খড় করতে করতে কোনো প্রকার কলসি নিয়ে ঘাটে পৌঁছেছে। লড়খড় করার কারণ হলো কলসির মাথা, বেচারের মাথা তো এক লেভেলের। পানিতে চাপ দিয়ে ধরেছে, পানি কলসিতে ঢুকবে, এর মধ্যে গলার হার ছিঁড়ে কলসিতে পড়ে যায়। বেচারে কলসির মুখ দিয়ে হাত ঢুকিয়ে হার খুঁজতেছে, কিন্তু পাচ্ছে না। বিলম্ব দেখে শাশুড়ি ঘর থেকে হাঁক মারল, বৌমা এতক্ষণ ঘাটে কি করো? বউ জবাব দে, আম্মা হার হারিয়ে ফেলেছি, হার খুঁজতেছি। কালকে দিলাম এত 1000 টাকা মূল্যের হার, আজকে হারিয়ে ফেলেছ, কোথায় হারিয়েছ? মা অন্য কোথাও হারায়নি, হারিয়েছি আপনাদের কলসির ভিতরে। তো কলসির ভিতরে হার হারাইলে হাত দিলেই তো লাভ পাওয়ার কথা, এতক্ষণ তো লাগার কথা নয়। বউ জবাব দেয়, মা কিভাবে হার পাবো, আপনাদের কলসি তো তলা নেই। শাশুড়ি বুঝেছে বউয়ের বুঝবুদ্ধির ঠিকানা। মা কলসির তলা আছে, তোর হাত খাটো, লাগ পাস না। তো বিজ্ঞানের হাত খাটো, আকাশ লাগ পায় না। যদি বলতো হাত খাটো, তা না বলে বলতেছে আকাশের ছাপ নেই। डॉक्टर इकबाल मरहूम तय बोलेছেন, हाय हकीकत या मेरे चश्मे गलत भी का फसाद, हाय हकीकत या मेरे चश्मे गलत भी का फसाद, ये ज़मीं ये दश्त ये कोहसार ये चरखे कबूत, कोई कहता है नहीं है, कोई कहता है कि है, क्या खबर है या नहीं है तेरी दुनिया का वजूद। আল্লাহ, আমেরিকার বিজ্ঞান দিয়ে যদি তোমার সৃষ্টি জগৎ বুঝতে চাই তো একরকম বুঝে আসে, রাশিয়ার বিজ্ঞান দিয়ে বুঝতে চাইলে আরেক রকম বুঝে আসে। বাস্তবতা কি, কোনো কুল কিনারা নেই। তাই এক সময় বিজ্ঞানের হাতিয়ার ঢেলে দিলেন, स्वीकृति दिल अल्लाह पाक के दरबार, अब जुनों से काम लूंगा मैं रहे तहकीकों में, अब जुनों से काम लूंगा मैं रहे तहकीकों में, अक्ल के पीछे बहुत ही वक्त ज़ाहिर हो चुका। अल्लाह বিজ্ঞানের পিছনে পড়ে অনেক সময় বিনষ্ট করে দিয়েছি। আত্মসমর্পণ করলাম, এখন জুনুন তথা ওহির মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করব। তো বিজ্ঞান তো বলে আকাশ নেই, ওহি বলে আছে, তো আছে 7টি আছে, 1-2টি নয়। ডক্টর ইকবাল মরহুম আল্লাহ দরবারে দোয়া করতেন, আতা আসলাফে কা জজবে দরো কর, শরীকে জুমরায়ে লা ইয়াহজানো কর, खैरात की गुत्थियां सुलझा चुका मैं, मेरे मौला मुझे साहिब जुनो कर, मेरे मौला मुझे साहिब जुनो कर। আল্লাহ, বিজ্ঞানের উকুন বেছে নিয়েছি, কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে। ইকবাল তোমার দরবারে ফরিয়াদ করছে, ইকবালের নামটি ওই সমস্ত বান্দাদের লিস্টিভুক্ত করে দাও যাদেরকে কথিত বুদ্ধিজীবীর গোষ্ঠীরা পাগল বলে আখ্যায়িত করে। বিজ্ঞানের হাত তো আকাশ পর্যন্ত পৌঁছতে পারেনি, যাদেরকে পাগল বলে আখ্যায়িত করে তারা আকাশের উপরে আরশে মুআল্লায় পৌঁছে।